আসসালামু আলাইকুম। মামুনি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ভিউয়ার্স, আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি শেয়ার করব এবং সেটি হচ্ছে কাঁচা আমের কাশ্মীরি আচার। হ্যাঁ বন্ধুরা, কাশ্মীরি আচার অনেকেই তৈরি করে থাকে, তবে হাতের গুণাগুণের কারণে কিংবা ভিন্নতার কারণে এর স্বাদ কিছুটা ভিন্ন হয়ে থাকে। আম দিয়ে তো অনেক কিছু তৈরি করা যায়, তবে আজ আমরা কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো। এবং এটি আপনাদের আপু শিখে নিয়েছিল আমার মার কাছ থেকে। আমরা 1.5 কেজি পরিমাণ আম ভালো করে ছিলে এটিকে কয়েক দফা লবণ পানিতে চুবিয়ে রেখে ধুয়ে তারপর এটিকে ফালি ফালি করে কাটা হচ্ছে। বিয়ার্স, সমান করে ফালি ফালি করে কাটার পর এগুলিকে আবার ধুয়ে নিতে হবে। এগুলোকে ধুয়ে কিছুক্ষণ আমরা রোদে শুকিয়ে নিব। ভিউয়ার্স, চিনি, আদা এবং শুকনো মরিচ নিয়ে নিলাম, আর আমগুলোকে রোদে কিছুক্ষণের জন্য শুকিয়ে নিলাম। এখন একটি হাঁড়ি চুলো চড়িয়ে দিয়ে এতে 200 ml ভিনেগার, 1 কাপ পানি এবং আধা কেজি ওজনের চিনি এতে ঢেলে দিব। চিনি ঢেলে দেওয়া হচ্ছে। ভিউয়ার্স, এগুলিকে কিছুক্ষণ নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। এখন এগুলিকে ভিউয়ার্স, আমাদের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। এখন এতে আদার কুচিগুলি দেওয়া হলো, মরিচের কুচিগুলিও দেওয়া হলো, শুকনো মরিচের কুচি দেওয়ার পর এটিকে আবার নেড়েচেড়ে দেওয়া হবে। এখন আমগুলি দেওয়া হচ্ছে। আমগুলি দেওয়ার পর এটিকে কিছুক্ষণ নেড়ে তারপরে আবার ঢেকে দিব। ভিউয়ার্স, আপনারা এই কাশ্মীরি আচার তৈরি করবেন। এটি খুবই সুস্বাদু এবং খুবই কম উপকরণ লেগে থাকে, তাই এটি সবাই তৈরি করতে পারলেও এর কিন্তু স্বাদ সবারটি একই প্রকার হয় না। এখন আমরা এতে অল্প পরিমাণে সরিষা বাটা দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমরা প্রায় 3 দফা এটিকে চুলোয় দিয়ে জাল দিয়ে নিয়েছি। এখন দেখুন কী সুন্দর হয়ে গেছে আমাদের এই রেসিপিটি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই রেসিপিটি তৈরি করবেন এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।